তাদের জন্য আমি একটা কথাই বলতে চাই, তারা যদি কোনো ভালো কোচিং সেন্টার খুঁজতে চায় তাহলে অবশ্যই সমীর স্যারের সান্নিধ্যে আসতে পারে। সমীর স্যার যথেষ্ট ভালো আমাদেরকে প্রিপারেশন করায়, ক্লাস করায় এবং যথেষ্ট ভালো আমাদেরকে গাইড করে। তো তারা যদি আসতে চায় তো আমি একটা কথাই বলবো, আমাদের মিশন যাবে আসুক, ওরা ভালোভাবে প্রিপারেশন নিক, জীবনে অবশ্যই সাকসেস পাবে। বাহ, প্রিয় দর্শক, তোমরা দেখছো আমার সামনে প্রিয় রোমা বাবু অগ্নিবীরের পরীক্ষা দিয়ে সদ্য এসেছে। এক্সাম কেমন হলো সেই বিষয়ক আমার সঙ্গে বাবু একটু আলোচনা করতে এসেছে। তো আমরা শুনে নিই বাবুর পরীক্ষা কেমন হয়েছে। প্রথমেই বাবু তোমার পরিচয়টা দাও। আমার নাম রুমা খাতুন, হ্যাঁ, আমি কান্দি থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, তুমি মিশন জবে কতদিন আছো বাবা আগে বলো তো? মিশন যাবে আমার 1 বছর হয়ে গেল প্রায়। 1 বছর হয়ে গেল। ভেরি গুড, ভেরি গুড। এই যে 1 বছর ধরে রয়েছো, প্রিপারেশন নিয়েছো, নেওয়ার পরে আজকে যে আর্মি তুমি পরীক্ষা দিতে গিয়েছিলে, তো পরীক্ষা তোমার কেমন হয়েছে? স্যার, এখানে প্রিপারেশন নেওয়ার পরে আমি আর্মি প্রথমবার দিলাম, আমার ফার্স্ট অ্যাটেম্প আর্মি এক্সামে। হ্যাঁ, তো মোটামুটি এক্সাম ভালোই হয়েছে। মোটামুটি এক্সাম ভালো হয়েছে। আচ্ছা, তোমাদের এই যে আর্মি পরীক্ষায় কতগুলো প্রশ্ন থাকে? মোট 50টা কোশ্চেন থাকে, আর এক একটা কোশ্চেনের মান 2 নম্বর করে। 2 নম্বর করে থাকে। তো তুমি কতগুলো অ্যাটেম্প করেছো বাবা? স্যার, আমি 40টা মতো অ্যাটেন্ড করেছি। ভেরি গুড বাবা, ভেরি গুড। এই যে তুমি 50টার মধ্যে 40টা কোশ্চেন অ্যাটেম্প করেছো, খুব ভালো, খুব ভালো পরীক্ষা হয়েছে তোমার। তো এই যে এত ভালো পরীক্ষা হওয়ার পিছনে তোমার কারণ কি বাবা? কারণ একটাই, আমি মিশন যাবে এসেছি, মিশন যাবে এসে আপনাদের সান্নিধ্যে থেকে প্রিপারেশন নিয়েছি, আপনারা আমাদেরকে শিখিয়েছেন, তো শেখানোর পরেই এক্সামটা দিয়েছি, সেই জন্য ভালো হয়েছে। ভেরি গুড বাবা, খুব ভালো লাগছে তোমার কথা শুনে আমার। আচ্ছা, তোমার এই যে মিশন জব সম্পর্কে তুমি এত তারিফ করছো বাবা, একটা কথা আমি জিজ্ঞাসা করি তোমাকে, এখানে যে টিচাররা তোমাদের পড়া ক্লাস দেন, টিচাররা কেমন? প্রতিটা সাবজেক্ট ওয়াইজ যে টিচার আছেন, তো টিচাররা কেমন একটু তোমার মুখ থেকে দর্শকরা শুনতে চাইছে। স্যাররা যথেষ্ট ভালো, আমাদেরকে ভালোভাবে গাইড করে। হ্যাঁ, স্যারদের এক্সপিরিয়েন্স আছে তো বাবা? অবশ্যই। বাহ, ভেরি গুড। আচ্ছা বাবা, আর একটা জিনিস, যেহেতু তুমি মেয়ে, তো অনেক মেয়ে থাকে যারা ভাবে যে মেয়ে হয়ে জন্মিয়েছি, আর্মিতে কেন আসবো, আর্মিতে কেন আসবো বা ডিফেন্সে কেন যাব, তাদের জন্য তোমার কি কিছু বলার আছে? বলো, তোমার মতো যারা মেয়ে হয়ে ডিফেন্সে আসতে চায়, দেশ রক্ষা করতে চায়, দেশের কাজে লাগতে চায়, তাদের জন্য তুমি কি বলবে? স্যার, অবশ্যই আসার দরকার, মানে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার। অন্যের উপরে ডিপেন্ড করে না থেকে নিজে যদি কিছু একটা করতে পারে তো অনেক সম্মান পাওয়া যাবে। ভেরি গুড, সেটা ঠিকই বলেছ, কিন্তু আমার মনে হয় না যে সমাজে মেয়েরা ডিফেন্সে আসতে পারবে না। আজকে দেখো বাবা, আমাদের সমাজে যেমন ছেলেদের দরকার আছে, সেই সঙ্গে সঙ্গে মেয়েদেরও ডিফেন্স আসার জরুরি আছে। কেন, একটা মেয়ের প্রবলেম যদি হয়, সে কাকে শোনাবে যদি ডিফেন্সে মেয়েরা না আসে, তাই না? সুতরাং ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েদেরও আসা ডিফেন্সের জরুরি, ঠিক। আচ্ছা, আর একটা খুব মানে অনেকেই জানতে চাই যে তুমি মিশন জবে পড়াশোনা করছো, এই মিশন জবে যে থাকা এবং খাওয়ার যে ব্যবস্থাপনা, এটা তোমার কেমন লাগে? অনেকে জানতে চাই, তুমি একটু বলো। খাওয়া এবং থাকার ব্যবস্থা যথেষ্টই ভালো। আচ্ছা, তোমার কোনো সমস্যা হয় না তো বাবা? না না স্যার, বাহ, কোনো সমস্যা যদি তোমাদের হয়, ধরো রাত দিন 24 ঘন্টার মধ্যে, তো তোমরা মিশন জবের কাছ থেকে হেল্প পাও তো বাবু? হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তোমাদের আরেকটা জায়গা, আর্মিতে পাশ করতে গেলে, চাকরি পেতে গেলে আরেকটা জায়গা খুব জরুরি, সেটা হচ্ছে গ্রাউন্ড। সেই গ্রাউন্ড মিশন জবে কেমন হয়? যথেষ্ট ভালো, আমাদের কাবির স্যার আছেন গ্রাউন্ডের জন্য, কাবির স্যার যথেষ্ট ভালো গ্রাউন্ড করে। হ্যাঁ, মানে কোথায় গ্রাউন্ড হয় মিশন জবের ছেলেমেয়েদের? গ্রাউন্ড কোথায় হয়? স্কয়ার ফিল্ডে। স্কয়ার ফিল্ডে, বাহ, ভেরি গুড। তাহলে যদি কেউ ভাবে যে আমি অগ্নিবীরে আমি গ্রাউন্ড কমপ্লিট করতে চাই, এক্সাম আমার হয়েছে, তো তারা নিশ্চয়ই মিশন জবে এসে গ্রাউন্ড প্র্যাকটিস করতে পারে,
তোমার কথা মতো? অবশ্যই। বাহ, ভেরি গুড বাবা। আচ্ছা, আমি আর তোমাকে বিশেষ কিছু প্রশ্ন করতে চাইছি না। এবার আমি যেটা চাইছি যে যারা তোমার মতো, ধরো অনেক স্টুডেন্ট আছে যারা তোমার এই কথা শুনছে, যারাও চায় যে তোমার মতো একটা ভালো কোচিং সেন্টারে গিয়ে তারা পড়াশোনা করুক এবং শেষে জব করুক, ভালো প্রিপারেশন নেক। তো সেই রকম অ্যাসপিরেন্টের জন্য যারা ধরো এইচএস পাস করেছে, অনেকে আবার মাধ্যমিক আছে, অনেকে আবার গ্র্যাজুয়েশনও আছে বা কলেজে পড়ছে, এরকম ছাত্রছাত্রীদের জন্য তোমার বার্তাটা কী হবে বাবা? একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলো। তাদের জন্য আমি একটা কথাই বলতে চাই, তারা যদি কোনো ভালো কোচিং সেন্টার খুঁজতে চায় তাহলে অবশ্যই সমীর স্যারের সান্নিধ্যে আসতে পারে। সমীর স্যার যথেষ্ট ভালো আমাদেরকে প্রিপারেশন করায়, ক্লাস করায় এবং যথেষ্ট ভালো আমাদেরকে গাইড করে। তো তারা যদি আসতে চায় তো আমি একটা কথাই বলবো, আমাদের মিশন যাবে আসুক, ওরা ভালোভাবে প্রিপারেশন নিক, জীবনে অবশ্যই সাকসেস পাবে। বাহ, ভেরি গুড বাবু। তোমার কথা শুনে আমি মোটিভেটেড হলাম। খুব ভালো লাগলো। দর্শক, এতক্ষণ আমরা রুমার সঙ্গে কথা বললাম, খুব সুন্দরভাবে গুছিয়ে, এত সুন্দরভাবে নিজেকে আজকের এই আলোচনাটা আমার সামনে রোমাবাবু করলো। তো যারা আমার এই আলোচনা শুনছো, আমাদের এই আলোচনা যারা শুনছো, তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা রোমাবাবুকে আশীর্বাদ করো। ও যে উদ্দেশ্য নিয়ে এই যে মিশন জবের জার্নি, সেটা যেন ফুলফিল হয়। এবং যারা তোমরা আমাদের কথা শুনছো, আমরাও তোমাদেরকে আশীর্বাদ এটাই রাখছি, তোমরাও তোমাদের গন্তব্যস্থলে নির্বিঘ্নে পৌঁছাও। খুব ভালো